প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, এর আগের দিন ভিডিওতে আমি তোমাদের প্রতিবেদন রচনা লেখার নিয়ম দিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা, যেটা আজকে আমি উপস্থাপন করেছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। তোমাদের এরকম প্রশ্ন দেবে যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা যে হয়েছিল সেই সম্পর্কে একটি প্রতিবেদন রচনা লেখো। কি করবে? তোমার কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা লিখবে, লেখার পর লিখবে নিচের লাইনে নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে জলপাইগুড়ি, কমা দিয়ে 21শে জুন। আর এই ঘটনাটি ঘটেছিল, যখন ঘটনাটি ঘটেছিল 17ই জুন, তার পরের দিন বা দুদিন পরেও তুমি দিতে পারো, অসুবিধা নেই। লেখা রয়েছে দেখো, কোলন অবশ্যই দিতে হবে। 21শে জুনের পর কোলন দিয়ে লিখবে 17ই জুন 2024 সোমবার সকাল 9টা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাঙাপানি রেলওয়ে স্টেশনের কাছে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ হয় শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের। তোমরা এটুকু প্রথম লিখবে, তারপরে দেখে নাও। সংঘর্ষে পণ্যবাহী ট্রেনের লোকো পাইলট মারা যান, 11 জন নিহত হন এবং 60 জনের বেশি আহত হন। উদ্ধারকারী দল কাজ চালিয়ে আহত যাত্রীদের উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে গিয়ে দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবার পিছু 2.5 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। এছাড়া তিনি মৃত যাত্রীদের প্রতি শোক জ্ঞাপন করেন এবং রেল কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন। তোমরা এরকম প্যারা প্যারা করে লিখবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংঘর্ষের বিষয়ে খোঁজ নেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহতদের 2.5 লক্ষ টাকা এবং কম আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। রেল মন্ত্রক এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। তোমরা প্রথম কেন্দ্র সরকারের এটা দিতে পারো, তারপরে রাজ্য সরকার এটা দিয়ে আর্থিক ক্ষতিপূরণ যেটা ঘোষণা করা হয়েছে সেটা তোমরা দিতেই পারো। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে এগিয়ে আসেন। অল্প আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে রেলমন্ত্রী রেল কর্মকর্তাদের সদা সতর্ক থাকতে বলেন। এইভাবে তোমরা কিন্তু এই প্রতিবেদনটি পুরো একটা প্যারার মধ্যে ঠিক নিয়ম শৃঙ্খলা মেনে লিখবে, যাতে দেখতে সুন্দর লাগে এবং যথাযথ হয়। এই তথ্যগুলো মোটামুটি দিলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এসডি টিচিং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা কমেন্টে লিখো। তোমাদের চাহিদা অনুযায়ী আমি নিশ্চয়ই ভিডিও দেব।